জীবনের আসল সৌন্দর্য তখনই খুঁজে পাওয়া যায় যখন নিজের সুখের চেয়ে অন্যের সুখেও হাসতে শেখা যায়। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বরিশাল থেকে বলছি, জিদনি ইসলাম হাসি। আজকে আপনাদের সামনে আবারও হাজির হলাম আপনাদের সাথে শেয়ার করব বাঙালির জনপ্রিয় একটা খাবার বড় মাছের মাথা দিয়ে কিভাবে পারফেক্ট দারুণ মুড়িঘণ্ট তৈরি করতে হয়, সেই রেসিপিটা দেখাবো। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। মুড়িঘণ্ট রান্না করার জন্য প্রথমেই আমি নিয়েছি 500 গ্রাম মুগ ডাল। আপনারা চাইলে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। ডালটাকে একটু ভেজে নিতে হবে। ডালটাকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে এখন ডালগুলো দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে কিছুক্ষণ সময় নিয়ে ডালটাকে ভেজে নিতে হবে। চুলোর আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে যাতে ডালটা না পুড়ে যায়। যখন দেখব ডাল থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এবং ডালটা একটু মুড়মুড়ে হয়ে যাবে, তখন বুঝতে হবে ডালটা ভাজা হয়ে গেছে। মুগ ডালটা ভাজা হয়ে গেলে একটা বাটিতে আমি কিছুটা ঠান্ডা পানি নিয়েছি। গরম ডালগুলো এই পানির মধ্যে আমি দিয়ে দিয়েছি। এখন এই মুগ ডালটাকে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আজকে মুড়িঘণ্ট করার জন্য এইখানে আমি নিয়েছি একটা কাতল মাছের মাথা। আপনারা চাইলে যে কোনো মাছের মাথা দিয়েই করতে পারেন। মাথাটাকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এখন লবণ, হলুদ ও সামান্য পরিমাণে মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। কাতল মাছের মাথাটাকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন মাছের মাথাটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এক সাইড হয়ে গেলে আমি অন্য সাইডও ভালোভাবে ভেজে নেব। ভিডিও দেখতে দেখতে যারা এত দূরে এসে পড়েছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে সাথে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আজই প্রথম ভিডিও দেখছেন, যদি আপনার কাছে আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন চলে যায়। মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে, এখন চলে যাব মূল রান্নায়। এখন একটা কড়াইতে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব 3 টুকরো দারচিনি, 4টে এলাচ, 6টা লবঙ্গ, সাথে আরও দিয়েছি 2টো তেজপাতা। এখন 1 মিনিটের মতো মশলাটাকে ভেজে নেব। এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। পেঁয়াজটাকে এখন আমি হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়ে যাবে, এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে জিরা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, রসুন দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণে। এখন এই মশলাটাকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এখন শুকনো মশলা কষানোর জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখন দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি একটু কমই দিয়েছি কারণ রান্নার শেষে আমি কাঁচা মরিচটা ব্যবহার করব। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব টমেটো। আমি এইখানে 2টি টমেটো ছোট ছোট পিস করে নিয়েছি। টমেটোটা এখানে অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় টমেটোটা ব্যবহার করলে মুড়িঘণ্টর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে কষাতে কষাতে টমেটোটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে যে মুগ ডালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি। এখন এই মুগ ডালটাকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। মুগ ডালটাকে কষানোর জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। এই মুগ ডালটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলে মুগ ডাল থেকে যে গন্ধ আসে সেই গন্ধটা থাকবে না। আর এভাবে কষিয়ে নিলে মুড়িঘণ্টর স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। কিছুক্ষণ ডালটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে এইখানে দিয়ে দেব ভেজে রাখা কাতল মাছের মাথা।
এখন এই কাতল মাছের মাথা ও মুগ ডালটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মুগ ডালটা আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ মুগ ডালটা সিদ্ধ হতে একটু বেশি সময় নেয়। মুগ ডাল যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই এখানে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এখন এইখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা 4টে কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি। মুগ ডালে একটু লবণ কম হয়েছিল, অফ ক্যামেরায় আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এখন ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর। আমার মুগ ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মুগ ডালটাকে একদম গলিয়ে ফেলা যাবে না, তাহলে মুড়িঘণ্ট খেতে একদম ভালো লাগে না। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া। এখন এই মুড়িঘণ্টটাকে আরও 1 মিনিটের মতো চুলায় রেখে নামিয়ে নেব চুলা থেকে। আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেসিপিটা দেখতে কেমন হয়েছে। এই মুড়িঘণ্ট খেতে সত্যিই অনেক মজা। এভাবে মুড়িঘণ্ট রান্না করলে বাসার সবাই অনেক পছন্দ করবে। আশা করি আজকের এই মুড়িঘণ্ট রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। মুড়িঘণ্ট রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এইখানেই বিদায় নেব। আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।